হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো বাজার থেকে এই ফার্স্ট টাইম আমি এই মটরটা অর্ডার করেছিলাম, গ্রিন কালারের যে ড্রাই মটরটা হয়। তো ভাবলাম প্রত্যেকবারই তো ইয়েলো কালারের মটরটা খাই, এবারে না হয় একটু গ্রিন কালারের মটরের ঘুগনি খেয়ে দেখি কেমন বানানো হয়। তো যেমন ভাবা তেমনি কাজ, মটর তো এসেও গেছিলো আর সকাল সকাল ভিজিয়েও দিয়েছিলাম রাত্রে রুটির সাথে মটর পনির খাবো বলে। ফ্রিজের মধ্যে পনিরও ছিল, তো ভাবলাম আজকে মটর পনির দিয়ে রাত্রে ডিনারটা কিন্তু জমে যাবে। তো আজকের রেসিপি মটর পনির। তো যা যা লাগবে, কিছু পনির কেটে নিয়েছি, কিছু টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু রসুন ছাড়িয়ে নিয়েছি। আর আদা বাটাটা আমার বাটাই থাকে, তাই জন্য সেটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আর ওই যে বড় বড় লঙ্কাগুলো, ওগুলো না আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। মানে খেতে খাওয়া বললে ভুল হবে, আমরা সবাই লঙ্কা খাই, ও খায় না। তো সেই কারণে ওই লঙ্কাগুলোই যেহেতু ঝাল থাকে না, তাই জন্য বাজারে গেলেই ওই লঙ্কা দেখতে পেলেই কিন্তু কিনে আনে, যাতে ও বলতে পারে যে আমিও বড় বড় লঙ্কা খাই। যাই হোক, ওই লঙ্কাগুলো ক্যাপসিকামের মতোই আমি ভাবলাম যে এর মধ্যে একটুখানি দিয়ে দিই। তো তাই জন্যই অল্প একটুখানি লঙ্কা এরকম কুচিয়ে নিয়েছিলাম। তো যা যা অ্যাড করতে হয়, প্রথমে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটুখানি প্রথমে পনিরগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়ে তারপরে কিছু গোটা গরম মশলা অ্যাড করেছি। তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি যা যা আস্তে আস্তে ভেজে ভেজে সব কিছু অ্যাড করে দিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করব। তো মশলাটার মধ্যে এখানে তৈরি করব না, এটা একটা পেস্টটাই গুলে সেটা ওর মধ্যে দেবো। তো ওর মধ্যে নিয়েছি কিছুটা মিট মশলা, হলুদ গুঁড়ো আর কিছুটা আদা বাটা আর একটুখানি গরম মশলা। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটুখানি ম্যাগি মশলাও আমি এখানে অ্যাড করেছি। এক্সপেরিমেন্ট করতে তো আমার ভীষণ ভালোই লাগে, তো তাই জন্যই ম্যাগি মশলাটা আমি এখানে অ্যাড করলাম, যে কেমন হয় সেটা দেখার জন্য। যাই হোক, তারপরে ওই যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটাই কিন্তু অ্যাড করে দিলাম, আর সবার লাস্টে ওই পনিরগুলোও অ্যাড করে দিলাম। পনিরগুলো একটু আগেই অ্যাড করেছি যাতে পনিরের ফ্লেভারটা মটরের মধ্যে ঢুকে যায়। তারপরে আমার আবার ঘুগনিটা একটু বসা বসা ভালো লাগে না, একটু জল জল ঘুগনি ভালো লাগে, তাই জন্য একটু জলও অ্যাড করেছি, মানে বেশ কিছুটা জলও অ্যাড করেছি। আর তারপরে দিয়েছি কিছুটা কস্তুরি মেথি, যেটা কিন্তু এমনিই দিয়ে দিয়েছি, মানে রোস্ট করা নয়, এমনি দিয়েছি। আর তার সাথে দিয়েছি একটুখানি ধনেপাতা। আর সবার লাস্টে দিয়েছি একটুখানি মানে ওই হাফ চামচ মতো একটু গুড় অ্যাড করেছি, হালকা মিষ্টি, মানে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা। আর সবার লাস্টে একটুখানি ঘি অ্যাড করেছি। আচ্ছা, মটর পনির তো রেডি হয়ে গেছে। আর ভেবেছিলাম যে রাত্রেবেলায় অনেকটাই বানানো হয়েছে, তো তাই জন্য সকালবেলায় বরের টিফিনেও এটা প্যাক করে দেবো রুটির সাথে, মটর পনিরটাই এটা দিয়েই কাজ চালিয়ে দেবো। কিন্তু সেটা আর হলো না, রাত্রেই সমস্তটা শেষ হয়ে গেছে, মানে সবাই খেয়ে এতটাই ভালো বলেছে যে সবটাই শেষ হয়ে গেছে। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ওই পর্যন্তই, টাটা।